সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। গৌরীদের বাড়িতে আজ সরস্বতী পুজো হচ্ছে। মণি, মিষ্টি, গৌরী, তরি আর এইদিকে টিনা, রানী, তিতলি, ননি সবাই নতুন নতুন জামা কাপড় পরে সাজুগুজু করে সরস্বতী পুজো করতে বসেছে। আজকের এপিসোড দারুণ হতে চলেছে বন্ধুরা, এই ভিডিওটা পুরো দেখতে থাকো। কই রে টিনা, মণি, আর কখন উঠবি তোরা? কখন থেকে আমি ডাকাডাকি করছি তোদের। দেখ সবার স্নান হয়ে গেছে, সবাই নতুন নতুন জামা পরে নিয়েছে। আর সরস্বতী পুজো তোরা কি ভুলে গেছিস নাকি রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে? ও মা, খুব শীত করছে তো। তাই বললে হবে? সরস্বতী পুজো তো শীতকালেই হয়। উঠে পড় উঠে পড়, ঠাকুর মশাই চলে আসবেন, তখন কিন্তু অঞ্জলি দিতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি উঠছি, কিন্তু তুমি কথা দাও আমাকে শাড়ি পরতে দেবে, তবেই আমি উঠবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা দুজনেই শাড়ি পরবি নে। এবার ওঠ, তবে তো শাড়ি পরবি নাকি? হ্যাঁ মা, উঠছি উঠছি। আর এই বলে টিনা আর মণি দুজনেই ঘুম থেকে উঠে পড়লো, আর ওরা স্নান করার জন্য বাথরুমে চলে গেল। ও পিপিমণি, দেখো আমি সকাল সকাল স্নান করে শাড়ি নিয়ে চলে এসেছি। আমাকে এবারে এই শাড়িটা চটপট একটু পরিয়ে দাও তো, আর এই হার কানের গুলো পরিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। ও মা, টিনা সোনা কি সুন্দর রঙের একটা শাড়ি নিয়ে এসছে। তোকে শাড়িটা পরে মা সরস্বতীর মতো দেখতে লাগবে। তাই? তাহলে চটপট আমাকে সাজিয়ে দাও পিপিমণি। আমাকে তো আমার বন্ধুদের ঘরও যেতে হবে, ওদেরকে ডেকে আনতে হবে না? হ্যাঁ দে দে, শাড়িটা দে, আমি এক্ষুনি তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি। না, শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। দেখ তো, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না গো পিপিমণি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ও পিপিমণি, আমায় কেমন দেখতে লাগছে শাড়ি পরে? পুরো সত্যিকারের মা সরস্বতী মনে হচ্ছে। থ্যাংক ইউ পিপিমণি। জানো, প্রত্যেক বছরই মাকে বলি শাড়ি পরিয়ে দিতে, কিন্তু সব বছর মায়ের সময়ই হয় না। কোনো কোনো বছর অবশ্য পরিয়ে দেয়, কিন্তু এখন তুমি চলে এসেছো, প্রত্যেক বছর শাড়ি পরতে পাবো। আচ্ছা বেশ, এবারে তুই চেয়ার থেকে নাম, মণিকেও তো শাড়ি পরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নামছি। এই চুপ্পা। ও পিপিমণি, এরপর আমাকে শাড়িটা পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার মণিমাকে আজ আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। কই দে শাড়িটা দে। হ্যাঁ এই নাও। তোর শাড়িটাও তো খুব সুন্দর। তাই? আমাকে পরলে ভালো লাগবে তো? খুব মিষ্টি লাগবে আমার সোনাটাকে। দাঁড়া, পরিয়ে দিচ্ছি। আঁচলের জায়গাটা একটু ঠিক করে দিই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। মণি, কুচিটা টাইট হয়নি তো? না গো পিপিমণি, সব ঠিকঠাক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না শাড়ি পরে। তুমি কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছো। শাড়ি পরে আমার মণিকে কি মিষ্টি লাগছে, মনে হচ্ছে যেন একটা লক্ষ্মী ঠাকুর। চল এরপর চেয়ার থেকে নেমে পড়, পুজোর সব জোগাড় করতে হবে। হ্যাঁ নামছি, এই নেমে গেলাম। কই রে টিনা, মণি, শাড়ি পরা হলো? ও মা, শাড়ি পরে আমার মেয়ে দুটোকে কি মিষ্টি লাগছে গো দেখতে। এগুলো ছোট ছোট মা সরস্বতী মনে হচ্ছে রে। তোমার সত্যি আমাকে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ তাই তো দেখছি, কি মিষ্টি লাগছে। ও মা, আমি তাহলে তিতলি, মিষ্টি আর রানীকে ডেকে আনছি। হ্যাঁ যা, কিন্তু একা যাস না, মণিকে নিয়ে যা সাথে। এই দিদি চল, ওদেরকে ডেকে আনি, ওরাও তো মনে হয় শাড়ি পরবে, দেখি ওদের শাড়ি পরা হলো কিনা। ও মা, আসছি তাহলে। হ্যাঁ সাবধানে যাবি শাড়ি পরে, আর তাড়াতাড়ি চলে আসবি, নাহলে ঠাকুর মশাই চলে আসবেন, তখন অঞ্জলি দিতে পারবি না। হ্যাঁ মা, আমরা ওদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আসছি। আর এই বলে টিনা মণি ওদের বন্ধুদের ডাকতে চলে গেল। তরি, তুমি ফল টলগুলো রেডি করে নাও, ঠাকুর মশাই চলে এলো বলে। এমনিতেই সরস্বতী পুজোর সময় ঠাকুর মশাই পাওয়া খুব মুশকিল। মনির বাবা আগের থেকে বলে রেখেছে তাই আসবেন। তারপর যদি আবার এসে দেখে কিছু রেডি হয়নি, আর উনি যদি একবার ঘুরে চলে যান, তাহলে আর ওনার টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। না গো বৌদি, তুমি অত চিন্তা করো না, আমি এক্ষুনি সব রেডি করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাকে সাহায্য করে দিই, কাল থেকে তো সব তুমিই করছো, আমি তো তোমায় কিচ্ছু সাহায্য করতে পারলাম না। আচ্ছা বৌদি ঠিক আছে, তুমি আর আমি দুজনে মিলে সব কাজ করে নেব। তরি, ও তরি, নাও, বাগান থেকে ফুল নিয়ে এলাম, এই ফুলগুলো দিয়ে মাকে আগে একটু সাজিয়ে দিই, তারপরে না হয় ফল টলগুলো রেডি করব। হ্যাঁ বৌদি, তুমি ঝুড়িটা নিচে রাখো, চলো দুজনে মিলে একসাথে সাজিয়ে নি। ও বৌদি দেখো, ফুলগুলো দিয়ে সাজানো হয়ে গেছে, আর তারপরেও কিছু ফুল বেঁচে গেছে, আমার মনে হচ্ছে আর ফুল লাগবে না, এগুলো অঞ্জলির জন্য রেখে দিই। হ্যাঁ হ্যাঁ তাই করো, না হলে অঞ্জলির সময় আবার ফুল কমে যাবে। আমারও ফলের থালাটা সাজানো হয়ে গেছে, আস্তে আস্তে মিষ্টিগুলো আর খইয়ের থালাটাও সাজিয়ে দিই।
হ্যাঁ বৌদি, পুজোর জন্য তো সবই রেডি করে ফেলেছি, এরপরে বাউন ঠাকুর আসার অপেক্ষা। উনি যে কখন আসবেন আমার তো খুবই চিন্তা লাগছে। এই সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোতে বামুন পাওয়া খুব মুশকিল। কেন, তুমি তো বললে দাদা বলে রেখেছে, তাহলে নিশ্চয়ই চলে আসবেন। এত চিন্তা করো না বৌদি, উনি ঠিক চলে আসবেন। হ্যাঁ, আমি বরং মাকে ডেকে নি। এইদিকে দেখো, মেয়েগুলো সেই গেল তো গেলই, এখনো আসার নাম নেই। হ্যাঁ, আর দাদাদেরও ফোন করে ডেকে নাও, না হলে ঠাকুরমশাই এখনই চলে আসবেন বলছো, তখন অঞ্জলি দিতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই মনে করিয়েছো, ওদেরকে তাড়া না দিলে তো বাড়ি আসবেই না। যাই, আমি বরং মাকে ডেকে নিয়ে আসি, আর ওদেরকে একটু ফোনও করে দিই। এই বলে গৌরী ওর শাশুড়ি মাকে ডাকতে চলে গেল। এই মিষ্টি, তুই কি তোর মায়ের শাড়ি পরেছিস? হ্যাঁ রে টিনা, আমি আমার মায়ের শাড়ি পরেছি। কি করব বল, মা তো বাচ্চাদের শাড়ি কিনে দেয়নি, তাই মায়েরটাই পরে নিয়েছি। তোকে হলুদ শাড়িটা পরে খুব সুন্দর দেখতে লাগছে। আজ কতদিন পর পড়াশোনা থেকে একটু ছুটি পেলাম বাবা। প্রত্যেক দিন পড়াশুনো আর পড়াশুনো। হ্যাঁ, ঠিকই বলেছিস রানী, প্রতিদিনই একই কাজ, সেই পড়াশুনো আর গান বাজনা। সত্যি মাঝে মাঝে এরকম পুজো পাশা হলে তবেই না ভালো লাগে বল। আর সরস্বতী পুজো হলে তো আর কথাই নেই, বই খাতা পেন্সিল রাবার সব মা সরস্বতীকে দিয়ে দিয়েছি। এখন তো দুদিন আর পড়তেই হবে না। এই মনি, তোকে শাড়িটা কে পরিয়ে দিয়েছে রে? আমার পিপি মনি। তোকে দেখতে খুব মিষ্টি লাগছে, সত্যি একদম লক্ষ্মী ঠাকুরের মতো। তাই তোকেও খুব সুন্দর লাগছে এই কালারের শাড়িটা পরে। চল চল, আমরা এবার বসে পড়ি, নাহলে ঠাকুর মশাই চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ চল। সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকের সরস্বতী পুজো খুব ভালো কাটুক। গৌরীরা আর বাচ্চারা সবাই শাড়ি পরে সুন্দর সাজুগুজু করে ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছে। আজকে তোমরা কে কি খেয়েছো, কে কেমন সেজেছো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। মনে হচ্ছে ঠাকুর মশাই চলে এসেছেন, এরপরে অঞ্জলি দিয়ে কিছু প্রসাদ খেতে পারবো। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো। কই বৌমা, সব রেডি তো? হ্যাঁ ঠাকুর মশাই, আসুন আসুন, সবই রেডি আছে, আপনি শুধু পুজোটা করে দিন। আজ সারাদিন অনেক চাপ বুঝলে বৌমা, সেই ভোর 4টে থেকে পুজো করতে বেরিয়েছি, এখনো পুজো করা শেষ হয়নি। দেখেছো আবার ফোন করা শুরু করেছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ঠাকুর মশাই কখন আসবেন? আরে বাবা, বলেছি তো যাবো, ঠিক সময় আমি চলে যাব, সব রেডি করে রাখুন। না মানে বাচ্চাগুলো না খেয়ে আছে তো। সে তো সবার বাড়িতে একই কথা, বলুন আমি তো একটা একটা করে পুজো করবো নাকি। আচ্ছা ঠাকুর মশাই চলে আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, রাখুন রাখুন, এতবার করে ফোন করবেন না। এই মানুষগুলোকে আর বুঝিয়ে পারি না, এরা বোঝে না বাবা, সকাল থেকে ফোন করে করে আমায় অস্থির করে দিচ্ছে। একটা পুজো আমি মন দিয়ে করতে পারছি না। না, ফোনটা সুইচ অফ করে এবারে পুজোয় বসি। তাহলে আমি পুজো শুরু করছি। ওম শ্রী শ্রী গণপতি নমঃ। মা সরস্বতী নমঃ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। কি তোমরা সবাই অঞ্জলি দেবে তো? হ্যাঁ ঠাকুর মশাই, আমরা সবাই অঞ্জলি দেব। আচ্ছা বেশ, তাহলে প্রথমেই সবাই গঙ্গা জলে হাত ধুয়ে নাও। এরপরে সবাই গঙ্গা জলে হাত ধুয়ে নিল। নাও, এবার অঞ্জলি দেওয়ার জন্য পুষ্প নাও। সবাই ফুল নিয়েছো হাতে? হ্যাঁ ঠাকুর মশাই। তাহলে এবারে আমি অঞ্জলির জন্য মন্ত্র বলছি, সেটা শুনে শুনে সবাই সেই মন্ত্রটা বলবে। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, উঁচু যুগ শোভিত, চলুগ সহিত, মুক্তাহারে, মুক্তাহারে, বীণা রঞ্জিত, হীনারঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে। এরপরে সবাই হাতের ফুলগুলো মায়ের পায়ে দিয়ে দাও। বৌমা, পুজো শেষ হলো, এরপরে তোমরা একটু বেলপাতা মুখে দাও আর প্রসাদগুলো বাচ্চাদের দিয়ে দাও। আমি তাহলে উঠি, বুঝলে অনেক বাড়ি যেতে হবে পুজো করতে। কালকে এসে চাল আলু আর দক্ষিণাটা নিয়ে যাব। আজ পুজোর দিন, আজকে কিছু নিচ্ছি না। ঠিক আছে ঠাকুর মশাই, কাল কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, কাল আমি অবশ্যই আসবো, কাল তো ষষ্ঠী পুজো করতে হবে। ঠাকুর মশাই, বলছিলাম যে একটু চা খেয়ে যান, কখন থেকে পুজো করছেন। আজ আর বলবেন না মা ঠাকুরুন, কালকে এসে বরং খেয়ে যাব। আজ এবারে উঠতেই হবে। আচ্ছা বেশ, আপনি যা ভালো বোঝেন, কাল কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, কাল আমি অবশ্যই আসবো। এরপরে ঠাকুর মশাই তো পুজো করে চলে গেলেন। না, বলছিলাম যে কখন প্রসাদ দেবে রে, আমার খুব খিদে পেয়ে গেছে,
সেই সকাল থেকে না খেয়ে বসে আছি অঞ্জলি দেবার জন্য। অঞ্জলি তো দিয়ে দিলাম, কাকিমাকে বল না প্রসাদটা তাড়াতাড়ি দিতে। হ্যাঁ বাবা, দেবে দেবে, আমরা তো সবাই উপোস করে আছি, একটু বস, এই দিচ্ছে তো। জয় মা সরস্বতী। মা গো, ছেলে মেয়েগুলোকে একটু বিদ্যা বুদ্ধি দিও মা, যাতে ভালো পড়াশোনা করে। জয় মা সরস্বতী। মা গো, বিদ্যা বুদ্ধি দিও মা। তোরি? হ্যাঁ বৌদি বলো। আমি বলছিলাম ছেলে মেয়েগুলো সকাল থেকে না খেয়ে বসে আছে, পুজো হয়ে গেছে, তুমি বরং ওদেরকে প্রসাদগুলো একটু দিয়ে দাও। আমার আবার আজকে রান্না বাড়া, বুঝতেই তো পারছো, আজকের রান্না কালকের রান্না করতে হবে, 2 দিনের রান্না, প্রচুর কাজ। আমি বরং একটু বেলপাতা মুখে নিয়ে নিচ্ছি, পরে প্রসাদ খাবো। তুমি ওদেরকে একটু দিয়ে দাও, আর নিজেও নিয়ে নাও। ঠিক আছে বৌদি, তুমি চিন্তা করো না, তুমি ওইদিকে রান্না বসাও, আমি ওদেরকে প্রসাদ বিতরণ করে তোমাকে রান্নায় সাহায্য করে দেবো। আচ্ছা বেশ, আমি তাহলে উঠি। সবাই ভালো করে মা সরস্বতীকে প্রণাম কর, যাতে ভালো করে পড়াশোনা করতে পারিস, আর মায়ের কাছে একটু বিদ্যা বুদ্ধি ভালো করে চেয়ে নে, আবার তো সেই পরের বছর পুজো হবে। জয় মা সরস্বতী। মা গো, তুমি শুধু আমার অঙ্ক পরীক্ষাটা ভালো করে দিও, বাকিগুলো তো আমি ভালো দেবই, অঙ্কটাতেই আমার একটু ভয় লাগে। জয় মা সরস্বতী। মা, আমি কিন্তু তোমার পুজোর আগেই কুল খেয়ে ফেলেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি তো একটু পেটুক মানুষ, তুমি তো বুঝতেই পারছো। আমার রেজাল্টটা কিন্তু ভালো করে দিও মা, আমি যেন ভালো ভালো নম্বর পাই। জয় মা সরস্বতী। মা গো, সবাইকে ভালো রেখো, আমি যেন ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারি, আমাকে তুমি বিদ্যা বুদ্ধি দিও। জয় মা সরস্বতী। জয় মা সরস্বতী। মা গো, আমার যেন খুব ভালো পড়াশোনা হয়, আমি যেন খুব ভালো করে গান শিখতে পারি, তুমি একটু দেখো মা। জয় মা সরস্বতী। আমি যেন ভালো করে লেখাপড়া করতে পারি মা। কিরে, সবাই প্রসাদ পেয়েছিস তো? কাউকে বাদ দিয়ে দিইনি তো? হ্যাঁ পিপিমণি, আমরা প্রসাদ পেয়েছি। আচ্ছা, সবাই তাহলে প্রসাদ খেয়ে নে, আমি বরং বৌদিকে একটু হেল্প করে আসি। এই বলে তোরিও গৌরীকে হেল্প করতে চলে গেল, আর বাচ্চারা সবাই সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে প্রসাদ খেলো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো, তোমরা কে কি রঙের শাড়ি পরেছিলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা, ভিডিওগুলো দেখা কিন্তু মিস করো না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।